আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। মাস্টার বই সলভ ক্লাসে আপনাদের সকলকেই স্বাগতম। আলহামদুলিল্লাহ, ঈদের পরে আমরা আবার আমাদের ক্লাস শুরু করে ফেলেছি। আমাদের আজকে নতুন ব্যাচের প্রথম ক্লাস। সম্পূর্ণ মাস্টার বই পূর্ণাঙ্গভাবে শেষ করার ক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ টপিক দিয়ে শুরু করেছি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আজকে ক্লাস নাম্বার 1। তো শিক্ষার্থীরা, আপনারা কারা কারা আজকে নতুন যুক্ত হয়েছে, কারা কারা আজকে মাস্টার বই শেষ করে জার্নিতে নতুন ব্যাচে প্রথম ক্লাসে যুক্ত হয়েছেন, একটু সবাই কাইন্ডলি কমেন্ট করে জানান কুইক। তো আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছি আমাদের সাথে এ পর্যায়ে মিনারা আপু যুক্ত আছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। ইসলামিক জীবন আমাদের সাথে যুক্ত আছে। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে ঝরা আপু যুক্ত আছে, উনি নতুন। ইসলামিক জীবন আপু, আপনার নামটা কাইন্ডলি লিখবেন। আমাদের সাথে আক্তার হোসেন যুক্ত আছে এবং উনিও আজকে নতুন। তো শিক্ষার্থীরা, আপনারা কারা কারা আজকে নতুন যুক্ত আছেন সবাই একটু কষ্ট করে আপনাদের নামটা মেনশন করবেন এবং কে কোথা থেকে যুক্ত আছেন, যেহেতু এটা একটা লাইভ প্ল্যাটফর্ম। তো দেশের বিভিন্ন জায়গা থেকে ডাইভার্সিফাইড পিপল এখানে যুক্ত আছে। তো আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন একটু আপনাদের জায়গার নামটা মেনশন করবেন। আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের আজকের দিনের প্রথম ক্লাসটা, নতুন ব্যাচের প্রথম ক্লাস অ্যাডজেক্টিভ শুরু করে দিব। তো আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন একটু কাইন্ডলি কমেন্ট করে লিখবেন কুইক। তো মাশাল্লাহ, দেখতে পাচ্ছি আপনারা অনেকে অনেক জায়গা থেকে যুক্ত আছেন। ঝরা আপু আমাদের সাথে সুনামগঞ্জ থেকে যুক্ত আছে। তাছাড়া ঝুমুর আপু আমাদের সাথে কুষ্টিয়া জেলা থেকে যুক্ত আছে। আলহামদুলিল্লাহ। তো যারা যারা নতুন যুক্ত হয়েছেন জেনে রাখুন, আমরা মাস্টার বই সম্পূর্ণ শেষ করার মিশনে আছি। আজকে আমাদের মাস্টার বইয়ের উপর নতুন ব্যাচের প্রথম ক্লাস, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ টপিক আমরা সিলেক্ট করেছি, সেখান থেকে আমরা শুরু করছি ক্লাস 1 থেকে। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, আমরা আমাদের প্রিমিয়াম পেইড ব্যাচের ক্লাসটা সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি আলহামদুলিল্লাহ সবার উদ্দেশ্যে। তো যারা যারা শিক্ষার্থী আপনারা যুক্ত হয়েছেন একটু কাইন্ডলি আপনাদের ফ্রেন্ডদের মেনশন করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন, যাতে সবাই প্রিমিয়াম ব্যাচের আজকের জন্য ফ্রি ক্লাস সবাই যেন করতে পারে ইনশাল্লাহ। তাইলে আমরা আর কথা বাড়াবো না, সরাসরি ক্লাস শুরু করে দিচ্ছি। আর যারা নতুন যুক্ত হয়েছেন এবং পুরাতন যারা আছেন সবাই একটু কাইন্ডলি প্রিমিয়াম এই ব্যাচের আজকের দিনের ফ্রি ক্লাস একটু শেয়ার করে দিবেন এবং ফ্রেন্ডদের যুক্ত করে দিবেন। তো কথা না বাড়িয়ে দেখে নেন আমাদের বহুল প্রত্যাশিত বই মাস্টার বই। সেই মাস্টার বই থেকে আমরা আজকে অ্যাডজেক্টিভ কভার করব, অ্যাডজেক্টিভের প্রথম ক্লাস ইনশাল্লাহ। দেখেন ক্লাস 1, একটু দেখেন, এই আমাদের চেনা পরিচিত মাস্টার বই। আলহামদুলিল্লাহ, মাস্টার বইয়ের পেজ এখানে চলে আসছে। তারপরে সিরিয়াল বাই সিরিয়াল আমাদের মাস্টার বই আছে, পেজ আছে এবং স্পেশাল আমাদের নোট আছে। আমরা সিরিয়াল বাই সিরিয়াল সবকিছু পড়ব। কিন্তু আসলে মাস্টার বই খুললেই কঠিন মনে হয়, অনেক কমপ্লেক্স জটিল লেখা, পড়লে কিছু বুঝি না, বইয়ের সাইজ দেখলে জ্বর আসে, বিভিন্ন রকমের সমস্যা। তা আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আসলে কথা বেশি
বলার সময় আসলে আমাদের নাই। যত সহজভাবে বোঝানো যায় আমরা তত সহজভাবে বুঝবো অ্যাডজেক্টিভটা। মাস্টার বলে যে এত কথা, পৃষ্ঠার পর পৃষ্ঠা এত কথা আসলে আমাদের বলার সুযোগ নাই। যত সোজা করে বোঝা যায় আমরা তত সোজা করে মাস্টার বইটা শিখবো। অ্যাডজেক্টিভ, বেশি কথা বলার আমাদের সময় নাই। সহজ ভাষায় প্রশ্ন হচ্ছে, স্যার অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভটা কি? এখানে কোনো কথাই নাই। অ্যাডজেক্টিভ হচ্ছে কারো সম্পর্কে অতিরিক্ত তথ্য, এটাই শেষ। আপনি ছোটকালে অনেক জিনিস শিখছেন, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এত ভুগিচুগি এখন আমাদের শিখার সময় নাই। আমি জাস্ট খালি এতটুকু শিখবো অ্যাডজেক্টিভ কি। অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো জিনিস সম্পর্কে অতিরিক্ত তথ্য। আমার একটা কলম আছে, কলম, আমি যদি বলি হ্যাঁ তোর কলম আছে ভালো, আমার কিন্তু লাল রঙের কলম আছে, তাহলে দেখেন ওর থেকে আমি অতিরিক্ত তথ্য দিলাম কি লাল রঙের কলম, ওই লালটাই অ্যাডজেক্টিভ, এখানে কোনো কথা নাই। এতই সোজা, জি এতই সোজা। অ্যাডজেক্টিভ কি? কোনো কিছু সম্পর্কে অতিরিক্ত তথ্যই হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে আর কোনো কথা নাই। এখন আমি যে বলতেছি কোনো কিছু সম্পর্কে অতিরিক্ত তথ্য, আপনার প্রশ্ন হতে পারে যে স্যার কি সম্পর্কে স্যার অতিরিক্ত তথ্য? এই যে আপনার প্রশ্নের উত্তর, নাউন বা প্রোনাউন সম্পর্কে। কার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে? নাউন কিংবা প্রোনাউন সম্পর্কে। মনে রাখতে হবে, নাউন প্রোনাউন ছাড়া কারো সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া যায় না। নাউন মানে কোনো কিছুর নাম, নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটাই প্রোনাউন, আশা করি এগুলো জানেন। তাহলে নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত যে কোনো তথ্য হচ্ছে অ্যাডজেক্টিভ, আর বেশি কথা বলার সুযোগই নাই। এইটা হচ্ছে একটা নিনজা টেকনিক অ্যাডজেক্টিভ চেনার। এই নিনজা টেকনিকটা পড়লেও ভালো, না পড়লেও কোনো সমস্যা নাই। সাধারণত কেমন দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়, কেমন দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়। ফর এক্সাম্পল, আপনাদের উদ্দেশ্যে ধরেন আমি ফাঁকা পেজে লিখলাম সে ছাত্র, নর্মাল একটা লাইন লিখলাম সে ছাত্র। এখন আমি জাস্ট এখানে এক্সট্রা একটা ওয়ার্ড লিখলাম সে ভালো ছাত্র। তাইলে খেয়াল করেন এই ছাত্র সম্পর্কে, আই রিপিট, এই ছাত্র সম্পর্কে অতিরিক্ত ওয়ার্ড কোনটা? দেখেন ভালো, এই ভালোটা হচ্ছে ছাত্র সম্পর্কে অতিরিক্ত ওয়ার্ড। তাইলে আমি এটাই বলতে চাচ্ছি আপনাদের যে নাউন সম্পর্কে যখন অতিরিক্ত কোনো তথ্য দিবে সেটাই অ্যাডজেক্টিভ। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলা পড়ার সময় নাই। নাউন সম্পর্কে এক্সট্রা যে তথ্য দিবে সেটাই অ্যাডজেক্টিভ। দেখেন মিলল, অ্যাডজেক্টিভ কি? অতিরিক্ত তথ্য। এই দেখেন সে ছাত্র, এখানে কোনো তথ্য নাই। সে ভালো ছাত্র, এই যে অতিরিক্ত তথ্য পাইছেন এটাই অ্যাডজেক্টিভ, কথা শেষ। দ্বিতীয় কথা, কার সম্পর্কে তথ্য দিবে? নাউন সম্পর্কে, এখানে নাউন নামবাচক কোনটা? ছাত্র, শেষ। আর তৃতীয় কথা, অ্যাডজেক্টিভ কেমন দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়। তাহলে সে ভালো ছাত্র, আমি যদি ছাত্র এই নাউনকে জিজ্ঞেস করি বাপ তুমি কেমন ছাত্র, হে তুমি কেমন ছাত্র, তখন উত্তরে যেটা আসবে সেটাই অ্যাডজেক্টিভ। ভাই আমি ভালো ছাত্র, ভাই আমি খারাপ ছাত্র, ভাই আমি বুদ্ধিমান ছাত্র, আমি বুদ্ধিমতী ছাত্রী। তো কেমন দিয়ে প্রশ্ন করে যেটা উত্তর আসবে ভাই সেটাই অ্যাডজেক্টিভ। এই বেসিক আলোচনা, বেশি কথা বলার সময় নাই, সহজভাবে বুঝিয়ে দিলাম, এটাই অ্যাডজেক্টিভ, এটাই অ্যাডজেক্টিভ। জি, বিশ্বাস না হলে আসেন সবগুলো আমরা শেষ করে দিই। এই মাস্টার বই কোপ দেওয়া শুরু করবো এখন। অ্যাডজেক্টিভ শুরু হইলো, এক থেকে স্যার টানা কোপ হবে। দেখেন এ বা অ্যান্ড যাকে ড্যাশ ইজ ইউজড টু কোয়ালিফাই অর লিমিট দ্য মিনিং অফ এ নাউন। এই যে এখানে কোনো কথা নাই, নাউন সম্পর্কে কোনো এক্সট্রা তথ্য কে দেয় সেটা জানতে চাইছে। ড্যাশ ইজ ইউজ, এমন একটা জিনিস ব্যবহৃত হয় যেটা কিনা নাউন সম্পর্কে এক্সট্রা কোনো অর্থ বা এক্সট্রা কোনো তথ্য ইনফরমেশন দেয়, সে জিনিসটা কি? একটু আগেই পড়াইলাম, অ্যাডজেক্টিভ। দেখেন বেতারের হিসাব সহকারীতে কিন্তু চলে আসছে। এই অ্যাডজেক্টিভ কার সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়? যে মডিফাই বলেন, কোয়ালিফাই বলেন, লিমিট বলেন, এই সবগুলার সিনোনিমস ইনফরমেশন, তথ্য। তো এই অ্যাডজেক্টিভ কার সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়? সোজা হিসাব নাউন বা প্রোনাউন সম্পর্কে। নাউন আছে নাউন, এখানে যদি নাউন না থাকে, যদি প্রোনাউন থাকে তাহলে প্রোনাউন কাকে কোয়ালিফাই করে বা অতিরিক্ত ইনফরমেশন দেয়? প্রোনাউন সম্পর্কে। সোজা কথা, এনে কথার কোনো প্যাচ গুছি নাই। An adjective is a keyword, is a qualify মানে ইনফরমেটিভ ওয়ার্ড। ইনফরমেটিভ মানে কি? তথ্যমূলক ওয়ার্ড। তো অ্যাডজেক্টিভটা কেমন ওয়ার্ড? তথ্যমূলক ওয়ার্ড। মনে করতেছেন এই চারটাই না,
যতগুলো এমসিকিউ আছে প্রায় বেশিরভাগ এমসিকিউই আমার এই টোটকাতে হয়ে যাবে। টোটকা কি দিলাম, বেশি কোনো টোটকাই না। অ্যাডজেক্টিভ কি, তথ্য। কার সম্পর্কে তথ্য, নাউন সম্পর্কে যে কোনো অতিরিক্ত তথ্যই অ্যাডজেক্টিভ, সোজা কথা। আর অ্যাডজেক্টিভ সিনার নিনজা টেকনিক কি, ওই নাউনকে যদি আপনি কেমন দিয়ে প্রশ্ন করেন, তাইলে যদি উত্তর পান সেই উত্তরটা হবে অ্যাডজেক্টিভ। যেমন সে ছাত্র, কেমন ছাত্র, সে ভালো ছাত্র, কেমন দিয়ে প্রশ্ন করে ভালো উত্তর পাইছি, তাহলে ভালো হচ্ছে এখানে আপনার অ্যাডজেক্টিভ। দ্যাটস ইট। আমরা মাত্র 4টা এমসিকিউ পড়লাম, সামনে আরো পড়বো। তবে এ পর্যায়ে একটু ঘোষণা না দিলেই নয়, আপনাদের মধ্যে অনেকে আমাদের সাথে যুক্ত আছেন, যেহেতু ক্লাসটা ফ্রি করে দিছি তাই অনেকে আমাদের ফ্রি ক্লাস অনুযায়ী যুক্ত আছেন। আমরা নরমালি ঈদ তো শেষ, যদিও তাও ঈদের দ্বিতীয় সপ্তাহ চলছে মোস্ট প্রবাবলি। সো ঈদের সপ্তাহ উপলক্ষে আমরা আমাদের কোর্স ফি অলরেডি 50% ডিসকাউন্টে সেল করতেছি। বাট লাইভ ক্লাস দেখে, আজকে লাইভ ক্লাসে যারা যুক্ত আছেন, লাইভ ক্লাস দেখে যারা ভর্তি হবেন তাদেরকে 50%-এর পরিবর্তে 75% ডিসকাউন্ট দেওয়া হবে। সম্পূর্ণ মাস্টার বই 21 সালে এডিশন শেষ করা হবে। যারা লাইভ ক্লাস দেখে ভালো লাগতেছে এবং ভর্তি সম্পর্কে বিস্তারিত জানতে চান, তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নিতে পারেন। তাছাড়া আমি আপনাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কটাও কমেন্টে শেয়ার করতেছি, আপনারা চাইলে দেখতে পারবেন কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা শেয়ার করা আছে। যারা কিনা আজকে আমাদের লাইভ ক্লাস দেখে ভর্তি হতে চান, হোয়াটসঅ্যাপে কমেন্ট করলে অবশ্যই লিখবেন স্যার লাইভ ক্লাস দেখে এসেছি, অন্যথায় 75% ডিসকাউন্ট পাবেন না। নর্মালি যারা ভর্তি হয়েছেন ঈদের মৌসুমের সবাই 50% ডিসকাউন্টে ভর্তি হয়েছেন, তবে যারা লাইভ ক্লাস দেখে ভর্তি হবেন তারা 75% একটা ডিসকাউন্ট পাবেন। তাই স্ক্রিনে প্রদত্ত নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, কিংবা কমেন্ট করা হয়েছে, কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিবেন। তবে মনে রাখবেন, যখনই আপনি যুক্ত হবেন তখন অবশ্যই বলবেন স্যার লাইভ ক্লাস থেকে এসেছি। ওকে, বেশি কথা বলার সময় নাই। তো আমরা কইছিলাম এই এক্সারসাইজে ছিলাম। তো এখন দেখেন পরবর্তী এক্সারসাইজ গুলাতে যাব। এগুলা এখনই করতেছি, বাট একটু পরে করব। যেগুলা গোল্লা গুলা সেগুলো আগে করব। বড় বড় গোল্লা কোনগুলা আছে আসেন দেখি। এই যে 17 নাম্বারটা আগে করি। মানে আমি যে রুলটা পড়াইলাম সে রুলের সাথে যেগুলা মিলতেছে সেগুলো আগে করব। কেমন? আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট করবেন, আমি নির্দিষ্ট নিয়মগুলা শেষ করে সবার কমেন্ট চেক করবো। সো কমেন্ট করতে থাকেন আর ফ্রেন্ডদের মেনশন করতে থাকেন। এভরি ম্যান ইজ পোটেনশিয়াল। দেখেন, এভরি ম্যান ইজ পোটেনশিয়াল, ম্যান হচ্ছে নাউন। সো ম্যানের আগে বসছে কোনটা, এভরি। তাহলে ম্যান সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছে। কেমন লোক, সবাই লোক, সবাই। এভরি মানে কি, প্রত্যেকে। এভরি এর বাংলা হচ্ছে প্রত্যেকে। কেমন লোক ইজ পোটেনশিয়াল, একজন দুইজন না সবাই। সবাই, সবাই প্রত্যেকেই হচ্ছে পোটেনশিয়াল। পোটেনশিয়াল মানে সম্ভাবনাময়। আপনার দ্বারা লেখাপড়া হচ্ছে না, কিন্তু ধরেন আপনি অনেক বড় বিজনেসম্যান হইলেন, আপনার দ্বারা ধরেন কিছুই হইলো না, বাট আপনি খুবই সুন্দর ফ্যামিলি, আপনার পরিবারকে পরিচালনা করতে পারলেন। তো সবার ভিতরে পোটেনশিয়ালিটি বা সম্ভাবনা থাকে। তাই প্রত্যেক মানুষ, কেমন মানুষ, প্রত্যেক মানুষ। তো মানুষ হচ্ছে নাউন, দেখে নেন, এ মানুষ হচ্ছে নাউন। এই মানুষ সম্পর্কে অতিরিক্ত তথ্য হচ্ছে এভরি। মানুষ সম্পর্কে অতিরিক্ত তথ্য হচ্ছে এভরি। তো এভরি নাউনের আগে বসছে, দেখেছেন নাউনের আগে বসছে। সো নাউনের আগে বসে নাউন সম্পর্কে যেটা তথ্য দেয় ওটাই অ্যাডজেক্টিভ। উত্তর হবে বি নাম্বার। আসেন দেখে নিই তো। দেখেন বি নাম্বার, দেখেন শিক্ষক নিবন্ধনে চলে আসছে। আমরা আরো দেখবো যেগুলো আমাদের রুলে মিলে। 19 নাম্বার দেখবো, নাইদার রিপোর্ট ইজ ট্রু। দেখেন রিপোর্ট, রিপোর্ট ইজ ট্রু যদি নাইদার বাদ দিয়ে পড়েন তাহলে হবে রিপোর্ট ইজ ট্রু। মানে কি, রিপোর্টটা সত্য। আসলে এরকম না, নাইদার রিপোর্ট ইজ ট্রু মানে কোন রিপোর্টই সত্য না। তাহলে রিপোর্ট সম্পর্কে, যে রিপোর্ট যে সত্য না, এই সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছে কে, নাইদার। তাইলে আরেকভাবেও বলা যায়, নাউনের আগে যে জিনিসটা বসতেছে সেটাই অ্যাডজেক্টিভ। দেখেন আপনি যদি এটা বাদ দিয়ে পড়েন তাহলে বুঝাবে রিপোর্ট ইজ ট্রু। এটা কি হইলো না? রিপোর্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছে নাইদার। নাইদার মানে কোনোটি না। নাইদার রিপোর্ট মানে কোন রিপোর্টই না। দেখেন, কোনোটি না, কোনোটি সত্য না। সো এই নাইদার হচ্ছে রিপোর্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছে, কিংবা রিপোর্টের আগে বসছে, নাউনের আগে বসছে। নাউনের আগে বসলে ওটা অটো অ্যাডজেক্টিভ হয়ে যায়। সো এই কারণে নাইদারও হচ্ছে আপনার একটা অ্যাডজেক্টিভ। দেখে নেন ডি নাম্বারে। ফাইন, আমরা আমাদের রুল অনুযায়ী 21 নাম্বারটাও মিলছে। 21 নাম্বারটাও দেখবো, হুইচ কালার ডু ইউ লাইক। এই দেখেন, কালার হচ্ছে নাউন। সো কালারের আগে অতিরিক্ত তথ্য কোনটা, হুইচ। মানে নাউনের আগে যেটা বসতেছে এক কথায় সেটাই অ্যাডজেক্টিভ।
কালার ডু ইউ লাইক, যদি আপনি হুইচ বাদ দিয়ে পড়েন তাইলে হবে কালার ডু ইউ লাইক বেস্ট, রং তুমি বেশি পছন্দ করো। এটা মিললো? নাকি কোন রং তুমি বেশি পছন্দ করো, কোন, এই কোন না লিখলে আপনার লাইনটা হচ্ছেই না। তো এই কোন, এই জিনিসটা হুইচ বা কোন, এই জিনিসটা কার সাথে বসে? নাউনের সাথে। তার মানে নাউনের সাথে যে জিনিসটা বসে কিংবা নাউনের আগে জিনিসটা বসে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখে না, প্রোনাউন প্রোনাউন প্রোনাউন, একটাও প্রোনাউন না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ যেহেতু নাউনের আগে বসছে। হ্যাঁ, এখন যদি আমি লিখতাম হুইচ ইজ ইয়োর পেন, দেখেন খেয়াল করেন, আশা করি আমার লেখাটা বুঝতে পারছেন, আমি যদি স্ক্রিনে লিখেছি হুইচ ইজ ইয়োর পেন, খেয়াল করেন এই হুইচের পরে কিন্তু দেখেন কোনো নাউন নাই, ভার্ব আছে। তার মানে এই হুইচটা কিন্তু কোনোভাবেই অ্যাডজেক্টিভ হবে না, না না, এই হুইচটা অ্যাডজেক্টিভ হবে না, এই হুইচটা অ্যাডজেক্টিভ হবে না। কেন? কারণ এই হুইচের পরে নাউন নাই। অ্যাডজেক্টিভ হইতে হইলে অবশ্যই ওয়ার্ডটার পরে একটা নাউন থাকতে হবে। যেমন দেখেন এখানে হুইচের পরে নাউন আছে কালার, দ্যাট ইজ ওয়াই এই হুইচটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সোজা হিসাব, হিসাব কোনো প্যাচগুছি নাই। দেখেন ডি নাম্বার হয়ে গেল। সো আমাদের রুল অনুযায়ী যেগুলা মিললো আমি আপনাদের একদম চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিলাম। আরেকটা রুল অনুযায়ী মিলছে, খেয়াল করেন, হিজ ইয়ঙ্গার ব্রাদার ইজ এ স্কুল বয়, এই যে স্কুলের নিচে দাগ আছে, ঠিক আছে? তো বয় কেমন বালক? স্কুল বালক। দেখেন কেমন দিয়ে প্রশ্ন করে উত্তর পাইছি, আর বয় নাউন, এই নাউনের আগে বসছে স্কুল, তাহলে অবশ্যই এটা কি হবে? এটা হবে অ্যাডজেক্টিভ হবে। দেখেন প্রশাসনিক কর্মকর্তা পর্যায়ে চলে আসছে, পররাষ্ট্র মন্ত্রণালয় এরকম পানি করছে, বয় কেমন বয়? স্কুল বয়, একদম সোজা। সবসময় যদি সোজা নাও আসে জাস্ট মনে রাখবেন নাউনের আগে বসছে কিনা। যেমন দেখেন বয়ের আগে স্কুল বসছে, নাউনের আগে বসছে, মানে অ্যাডজেক্টিভ। আর আপাতত আমাদের নিয়ম দিয়ে আপাতত কমন নেই, বাকিগুলো অন্য নিয়মের আমরা শিখবো। যেমন দেখেন কালারের আগে, নাউনের আগে হুইচ বসছে, অ্যাডজেক্টিভ। একইভাবে রিপোর্টের আগে নেইদার বসছে, অ্যাডজেক্টিভ। ম্যান নাউনের আগে এভরি বসছে, তার মানে অ্যাডজেক্টিভ, নাউনের আগে বসলে অ্যাডজেক্টিভ। আর এগুলা তো আমরা কিছুক্ষণ আগেই করলাম, যেগুলা হচ্ছে বেসিক কোশ্চেন। তো যেগুলা আমাদের রুলের সাথে মিললো, আমরা রুল কোনটা শিখলাম? আমরা বেসিক একটা রুল শিখলাম, সহজ ভাবার, সহজ কথার কিছু রুলস শিখলাম। এই সহজ কথার রুলসে আমাদের যেগুলা মিলেছে সেগুলো আমি আপনাদের দেখাইলাম। এইবার আমি আপনাদের কমেন্ট পড়বো। শিক্ষার্থীরা এই পর্যায়ে আপনারা কারা কারা ক্লাসটা বুঝতে পারছেন কমেন্ট করে জানান। আর যারা যারা বুঝতে পারেন নাই তারাও কমেন্ট করেন, দ্রুত কমেন্ট করেন। শিক্ষার্থীরা কারা কারা আমাদের ক্লাসটা বুঝতে পারছেন সবাই একটু কমেন্ট করে জানান কুইক। আর যারা বুঝতে পারেন নাই, কোথায় বুঝতে পারেন নাই কমেন্ট করে জানান। এই পর্যায়ে সবার কমেন্ট পড়া হবে। সম্মানিত উপস্থিতি, যারা আপনারা ক্লাসে যুক্ত হয়েছেন জেনে রাখুন মাস্টার বই সম্পূর্ণ শেষ করা মিশনে যুক্ত হয়েছে। সম্পূর্ণ মাস্টার বই ধরে ধরে শেষ করা হবে, তবে মাস্টার বই প্রথম থেকে শেষ করা হবে এরকম কোনো নিয়ম নাই। আমি টিচার হিসেবে আমি আমার যে কোনো জায়গা থেকে শুরু করে সম্পূর্ণ মাস্টার বই শেষ করে দিব। তারই ধারাবাহিকতায় আজকে সম্পূর্ণ মাস্টার বই শেষ করার মিশনে নতুন ব্যাচের প্রথম ক্লাস অ্যাডজেক্টিভ নিয়ে শুরু হয়েছে। যারা যারা প্রিমিয়াম ব্যাচে ভর্তি আছেন জানাবেন কারা কারা প্রিমিয়াম ব্যাচে ভর্তি আছেন। যেহেতু আমরা ক্লাসটা ফ্রি করে দিয়েছি আজকের দিনের জন্য, সো প্রিমিয়াম ব্যাচের পাশাপাশি অনেকে ফ্রিতেও যুক্ত হয়েছেন, আজকের দিনের জন্য ফ্রি করা হয়েছে। তো যারা যারা ফ্রিতে যুক্ত হয়েছেন তারা যদি আমাদের লাইভ ক্লাস দেখে ভালো লাগে, আপনারা লাইভ ক্লাসে যারা আছেন শুধুমাত্র তারাই 75% ডিসকাউন্টে মাস্টার বই সম্পূর্ণ শেষ করার মিশনে অংশ নিতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে যে প্রদত্ত নাম্বার আছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন, খুবই দ্রুত নাম্বারটি লিখে নিতে পারেন। এ পর্যায়ে আমি কিছুক্ষণ আপনাদের পড়িয়ে প্রশ্ন করেছি কারা কারা আমার নিয়মটা এবং নিয়ম অনুযায়ী যে মাস্টার বইয়ের বিভিন্ন এক্সারসাইজ সলভ করলাম, এই প্রথম নিয়মটা কারা কারা বুঝছেন দ্রুত একটু কমেন্ট করে জানান কুইক।
তো আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে এই পর্যায়ে আক্তার ভাই যুক্ত আছে। নাউন এবং প্রোনাউনের ক্লাস নোট দেওয়া যাবে কিনা। নাউন এবং প্রোনাউন আমরা নতুন ব্যাচে যখন আবার শুরু করব তখন অবশ্যই ক্লাস নোট পাবেন, কোনো সমস্যা নাই। আর আপনি যদি ভাইয়া পুরাতন ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে তো অবশ্যই আপনার কোড নাম্বার আছে, সেটা দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি প্রোভাইড করে দিব যদি পুরাতন ব্যাচের স্টুডেন্ট আপনি হয়ে থাকেন। কেমন? আচ্ছা, আমাদের সাথে লিয়া আপু যুক্ত আছে। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে রোদেল আপু অনেকদিন পর যুক্ত আছে, উনি অনেক পুরাতন ব্যাচের স্টুডেন্ট আমাদের, উনি যুক্ত আছেন আমাদের সাথে। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আশা করি আপু আপনিও ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি আপনারা অনেকে আমাদের সাথে যুক্ত আছেন। এদিকে এমডি আশিক ভাই জানিয়েছেন উনি বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ, ইসলামিক জীবন উনি বুঝতে পারছে আলহামদুলিল্লাহ। এবং আমাদের সাথে ফারিয়া আপু যুক্ত আছে এবং উনিও বুঝতে পেরেছেন, জানাইছেন আলহামদুলিল্লাহ। তো শিবু রয় ভাই উনি আমাদের সাথে ভর্তি হতে চান। ভাইয়া যদি ভর্তি হতে চান হোয়াটসঅ্যাপে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এছাড়া আপনাকে কমেন্ট সেকশনে আপনাকে রিপ্লাই করা হয়েছে, সেই আপনি রিপ্লাই দেখবেন যে একটা হোয়াটসঅ্যাপ লিংক শেয়ার করা হয়েছে, আপনি চাইলে সেই হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করেও আমাদের সাথে এ পর্যায়ে যুক্ত হতে পারবেন। আমি আবারও যারা নতুন যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, যারা নতুন যুক্ত আছেন সম্পূর্ণ মাস্টার বই শেষ করা মিশনে আপনারা যুক্ত আছেন। আমরা ঈদ উপলক্ষে এতদিন 50% ডিসকাউন্ট দিয়েছিলাম, তবে এটা সামনের সপ্তাহ থেকে থাকবে না। বাট যারা লাইভ ক্লাস দেখে যুক্ত হবেন তারা কিন্তু 75% একটা ডিসকাউন্টে আমাদের সম্পূর্ণ মাস্টার বই শেষ করার একটা মিশনে যুক্ত হতে পারবেন। সো যারা যারা নতুন যুক্ত আছেন মাস্টার কোর্স সম্পূর্ণ শেষ করার মিশন সম্পর্কে যদি ডিটেলস জানতে চান, কিংবা যদি 75% ডিসকাউন্টটা অ্যাভেল করতে চান, ভর্তি হতে চান, তাহলে স্ক্রিনে প্রদত্ত নাম্বারটা নোট করে এখানে হোয়াটসঅ্যাপে আমাকে অবশ্যই অবশ্যই নক করবেন। তাছাড়া যদি নাম্বার সেভ করে হোয়াটসঅ্যাপে নক করা বিরক্তিকর মনে হয় তাহলে আমি পেজ থেকে দেখেন হোয়াটসঅ্যাপ লিঙ্কটা কমেন্টে দিয়ে দিয়েছি, আপনারা সবাই কমেন্ট বক্সটা চেক করলেই দেখবেন এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দেওয়া হয়েছে। সেই হোয়াটসঅ্যাপ লিঙ্কে নক করলেও আপনারা আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন, কোনো অ্যাডমিন নয়, সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এই পর্যায়ে আমাদের সাথে মাসুদ ভাই যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম ভাই, উনিও আমাদের পুরাতন ব্যাচের, নতুন ব্যাচ না, পুরাতন ব্যাচের একজন রেগুলার স্টুডেন্ট। তো আলহামদুলিল্লাহ আমরা এই পর্যায়ে আর্টিকেলের অ্যাডজেক্টিভের ক্লাসে আছি, এবং অ্যাডজেক্টিভের ক্লাসে আমরা খুবই সহজ ভাষায় কয়েকটা নিয়ম শিখেছি এবং সেই কয়েকটা নিয়মের আদলে বেশ কয়েকটা রুলস করেছি। আপনারা সবাই বললেন যে বুঝতে পারছেন, ঠিক আছে ফাইন, যেহেতু বুঝতে পারছেন আমরা এখন আমাদের পরবর্তী অংশটা শুরু করব। দেখেন পরবর্তী অংশ আমরা কয় পর্যন্ত, 4, 4-এর পরে 5, ওকে এবার 5-এ যাব। দেখেন 5 নম্বরে মাত্র অ্যাডজেক্টিভের একটা খসড়া, এটা প্রধান না, এটা একটা খসড়া, একটা প্রকারভেদ। অ্যাডজেক্টিভ একটা প্রকারভেদ বলেছে যে অ্যাডজেক্টিভ দুই প্রকার আছে, অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ আর হচ্ছে প্রিডিকেট অ্যাডজেক্টিভ। এই জিনিসটা খুবই কম পরীক্ষায় আসে এবং দেখতে পাচ্ছেন আপনারা মাত্র 5 নাম্বারটাই কোনো না কোন এক জায়গায় পরীক্ষা আসছিল। এবং দেখেন 1900 কটকটি সালে 2011 সালে পরীক্ষা আসছিল, এরপরে কোনো নামগন্ধ নাই। তো আমরা এই জিনিসটা একটু পরে পড়বো, এটা আজকে না নেক্সট ক্লাসগুলোতে পড়বো। আমরা সরাসরি 6 নাম্বারে চলে যাচ্ছি। দেখেন প্রপার, প্রপার এই জিনিসটা খেয়াল করেন, প্রপার, প্রপার এই প্রপার জিনিস সম্পর্কে আপনাদের প্রপার একটা ধারণা আমি এই পর্যায়ে দেওয়ার চেষ্টা করব। আসেন দেখে নিই। PROPER প্রপার, আজকে থেকে প্রপারের বাংলা শিখে নেন নাম, প্রপারের বাংলা শিখে নেন নাম, মাথার ভিতরে সেট করে নেন। আমি যদি জিজ্ঞেস করি 2+2 কত, 2+2 এটা দেখলে কত বলা লাগে না, কত বলার আগেই বলে দেন স্যার 2+2 তো স্যার। তো আজকের পর থেকে PROPER ইংরেজি গ্রামারে, বাস্তব জীবনে না, ইংরেজি গ্রামারে যত জায়গায় প্রপার দেখবেন তার বাংলা অর্থ শিখে রাখেন নাম। আমি যদি লিখি স্টুডেন্ট, আপনাকে যদি জিজ্ঞেস করি এটা কি প্রপার, উত্তর হবে নো। আমি যদি লিখি লিমন, স্টুডেন্ট, আমার একজন স্টুডেন্ট আছে যার নাম হচ্ছে লিমন, তাই আমি ভালো করে তাকে দেখি লিমন স্টুডেন্ট। এবার খেয়াল করেন তো স্টুডেন্ট কি প্রপার, আমি আগেই বলছি না, বাট লিমন কি প্রপার? হ্যাঁ 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 লিমন প্রপার। কেন? কারণ স্টুডেন্টের নাম বলা হয়েছে লিমন। আমি বললাম গরু, শিক্ষার্থীরা গরু কি প্রপার? না। একটু আগে তো আমাদের হাসিব স্যার বললো যে প্রপার হইতে গেলে নাম হবে, গরু তো কোনো নাম না। কিন্তু ধরে আমার একটা পোষা তো না, আচ্ছা গৃহপালিত, আমার একটা গৃহপালিত গরু আছে, আমি ভালোবাসা তার এটা কি লালি, লালি গরু, লালি গরু। আগে ছোটকালে মিনা কার্টুন দেখতাম, তো এখানে মিনা কার্টুনের গরুর নাম ছিল লালি, যাকে তো লালি গরু।
এই লালিটা কি প্রপার হতে পারে? হ্যাঁ, লালিটা প্রপার হতে পারে, কারণ লালি হচ্ছে গরুর নাম। নাম। আচ্ছা, এবার আমাকে বলেন তো, বুক এটা কি প্রপার? দ্য অ্যান্সার ইজ নট। আচ্ছা, আমি যদি বলি ফিজিক্স বুক, এটা কি প্রপার? না, এটাও প্রপার না। ফিজিক্স বুক, ফিজিক্স তো সাবজেক্ট, কোনো বইয়ের নাম না। হ্যাঁ, আমি যদি এখন বলি MSTR মাস্টার বুক, হ্যাঁ এইটা প্রপার, কারণ মাস্টার বুক বইয়ের নামটাই মাস্টার, তাহলে এই মাস্টারটা হচ্ছে প্রপার। আজকে থেকে শিখলেন যে প্রপার হচ্ছে কোনো কিছুর নাম। এবার সম্পূর্ণ একটা সেন্টেন্স লিখি, হি ইজ আ স্টুডেন্ট। এ স্টুডেন্ট কি প্রপার? না। হি ইজ লিমন, লিমন কি প্রপার? হ্যাঁ, লিমন প্রপার। তো এখান থেকে আপনারা ক্লিয়ার হয়ে গেলেন যে নাম হইলে প্রপার হয়, এই জিনিসটাই এখানে বলছে। আমিও সংক্ষেপে লিখছি, নাম হলে প্রপার হয়। আই লাইক জাপানিজ কার, কার কিন্তু প্রপার না। কার হচ্ছে নর্মাল একটা নাও, নর্মাল নাও, কিন্তু জাপানিজ, পৃথিবীতে আপনার শত শত দেশ আছে, স্বাধীন দেশই তো অনেক, স্বাধীন দেশ ছাড়া পরাধীন দেশ কত শত দেশ আছে, এই সকল দেশের মধ্যে একটা দেশের নাম বলেন জাপান, তার মানে জাপান হচ্ছে আপনার একটা দেশের নাম, জাপান হচ্ছে প্রপার। আবার এই জাপানটা দেখেন কারের আগে বসছে, নাউনের আগে বসছে, তাহলে এটা অ্যাডজেক্টিভও, তাহলে এটাকে পি এ বলে, পি প্লাস এ, পি মানে প্রপার, এ মানে অ্যাডজেক্টিভ, এটাকে বলে প্রপার অ্যাডজেক্টিভ। মানে যখন কোন একটা নাম, একটা নাম অ্যাডজেক্টিভের আগে বসে, তখন সেটা নাউনের আগে বসে, তখন তো সেটা অ্যাডজেক্টিভ হবেই, প্লাস নাম হওয়ার কারণে এটা প্রপার অ্যাডজেক্টিভ হয়। সোজা কথা, এই কথা বেশি পেঁচানোর সুযোগই নাই। এটা দেখেন, এটা ভালো প্রশ্ন, এটা দেখেন 2018 সালে, মানে মোটামুটি রিসেন্ট সময়টাতেই চলে আসছে। তাহলে এটা দেখেন, এটা কিন্তু প্রপার নাউন। তো এখান থেকে শিখলেন প্রপার নাউন হইতে হইলে আপনাকে অবশ্যই নাম হইতে হবে। কি হইতে হবে? নাম। নাম। ফাইন। এখন কারের নাম যদি থাকতো টয়োটা কার, তাহলে টয়োটা হইতো প্রপার অ্যাডজেক্টিভ। কারের নাম যদি থাকতো বিএমডব্লিউ, বিএমডব্লিউ তো গাড়ির নাম, তাহলে বিএমডব্লিউ হইতো প্রপার অ্যাডজেক্টিভ। আর কারের নাম হচ্ছে জাপানিজ কার, জাপানিজ যেহেতু দেশের নাম, তাহলে এটাও প্রপার অ্যাডজেক্টিভ। সোজা কথা, এই কথার পেছানোর কোনো সুযোগ নাই। 6 নাম্বার শেষ। এবার 7 নাম্বার যাব। 7 নাম্বার, সম্মানিত শিক্ষার্থী যারা ক্লাসে উপস্থিত আছেন, শুনে রাখুন, অ্যাডজেক্টিভ আবার দুই ধরনের হয়। এগুলো আপনার মুখস্থ করা লাগবে না, এগুলা কখনো এইভাবে পরীক্ষায় আসে না। জাস্ট কোনটা কোন অ্যাডজেক্টিভ সেটার নাম জানতে চায়, বাট কত প্রকার এইভাবে পরীক্ষায় আসে না। দুই ধরনের কি অ্যাডজেক্টিভ হয়, একটা হচ্ছে নাম্বার অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ। নাম্বার অ্যাডজেক্টিভ মানে কি? নাম্বার মানে সংখ্যা, নাম্বার অ্যাডজেক্টিভকে নিউমেরাল অ্যাডজেক্টিভও বলে। মানে ধরেন একটা কলম, সাপোজ এক্সাম্পল একটা কলম, আপনি কলম কি গুনতে পারেন? গুণা বুঝাইতে আমি বলতেছি 1 2 3 4 করে গুণা। 1 2 3 4 করে কি আপনি কলম গুনতে পারেন? হ্যাঁ, একটা কলম, দুইটা কলম, তিনটা কলম, চারটা কলম, 1 2 3 4, এভাবে 1 2 3 4 করে আমি গুনতে পারি। 1 2 3 4 করে যদি গুনতে পারেন, তাইলে এটা হচ্ছে আপনার নাম্বারে চলে গেল। এবার ওয়াটার, ওয়াটার কি আপনি একটা ওয়াটার, দুইটা ওয়াটার, তিনটা ওয়াটার এভাবে গুনতে পারেন? পারেন না। এটা আপনি পরিমাণ করেন, 1 লিটার পানি, 2 লিটার পানি পরিমাণ করেন। যেটা পরিমাণ করে সেটাকে বলা হচ্ছে কোয়ান্টিফাই, মানে কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে পরিমাণ বোঝায়। তাহলে যেটা সংখ্যা বোঝায় ওটা হবে নাম্বার অ্যাডজেক্টিভ, মানে যেটা আপনি গুনতে পারবেন ওটা হবে নাম্বার অ্যাডজেক্টিভ। যেটা গুনতে পারবেন না, পরিমাণ করতে পারবেন, ওটা হবে আপনার কোয়ান্টিফাইং অ্যাডজেক্টিভ বা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ, মানে পরিমাণবাচক অ্যাডজেক্টিভ। এটাই হচ্ছে কথা। গোনা গেলে সংখ্যা, সেটা হচ্ছে নাম্বার, নিউমেরিক, আর গোনা না গেলে কোয়ান্টিফায়ার। তাহলে আমি যদি বলি পেন আর ওয়াটার, এগুলা তো নাউন, এটা তো অ্যাডজেক্টিভ না। পেনের আগে কি বসছে? ফিউ। যেহেতু কলম গুনা যায়, একটা কলম, দুইটা কলম, তিনটা কলম, এভাবে যেহেতু কলম গুনা যায়, তাই ফিউটা হবে নাম্বার অ্যাডজেক্টিভ। ফিউটা তো অ্যাডজেক্টিভ। ফিউ অ্যাডজেক্টিভ ভাই, মাত্র অ্যাডজেক্টিভ, দুইটাই অ্যাডজেক্টিভ, সন্দেহ নাই। বাট ফিউটা হচ্ছে নাম্বার অ্যাডজেক্টিভ। স্যার কেন নাম্বার অ্যাডজেক্টিভ? কারণ ফিউ যার সাথে বসছে পেন, এটাকে 1 2 3 4, একটা কলম, দুইটা কলম এভাবে গুনা যায়, দ্যাট ইজ ওয়াই ফিউটা হচ্ছে নাম্বার অ্যাডজেক্টিভ। আর ভাই মাত্র অ্যাডজেক্টিভ। এখন ভাই প্রশ্ন করি আপনাকে, মাছ কি নাম্বার অ্যাডজেক্টিভ নাকি মাছ কি কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ? তখন উত্তর বলে দিবে ওয়াটার। ভাই ওয়াটার
আমি তো গুনতে পারি না, মানে ওয়াটার তো গুনা যাচ্ছে না, একটা পানি দুইটা পানি, যেহেতু গুনা যাচ্ছে না তাহলে মাছটা কোনোভাবেই নাম্বার অ্যাডজেক্টিভ হবে না। এই মাছটা যেহেতু পরিমাণ করা যাচ্ছে, মানে ওয়াটার যেহেতু পরিমাণ করা যাচ্ছে, তাই মাছটা হবে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের মূল শিক্ষা, 7 নাম্বার। তাইলে ফিউ স্টুডেন্টস কাম টু কলেজ, যেহেতু স্টুডেন্ট একটা ছাত্র দুইটা ছাত্র গুনা যায়, তার মানে অবশ্যই হচ্ছে ফিউ কি নাম্বার, এই নিউমেরাল, নিউমেরাল নাম্বার একই জিনিস, সিনোনিম আর কি। তো নিউমেরাল অ্যাডজেক্টিভ দেখেন, মাস্টার বই দেখেন কত ভুগি চুগি লেখা, 1 2 3 4 ডাবল সিঙ্গল ট্রিপল, এত ভুগি চুগি মুখস্থ করার সময় আছে ভাই? অসম্ভব, এগুলা পড়ার আমাদের কোনো দরকারই নাই। আমি যা শিখাবো তা পড়বেন, এগুলা হচ্ছে শর্টকাট টেকনিক। এখানে আমি দেখলাম যে স্টুডেন্ট কি করা যায়, একটা দুইটা তিনটা চারটা এভাবে গুনা যায়, যেহেতু গুনা যায় তাই ফিউটা সরাসরি নাম্বার অ্যাডজেক্টিভ। কিন্তু আমি যদি বলতাম মাছ ওয়াটার, তখন এই ওয়াটার যেহেতু গুনা যায় না, পরিমাণ করা যায়, এই মাছটা তখন হয়তো আপনার কোয়ান্টিটেটিভ, যে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ এইটা হইতো। তো শিক্ষার্থীরা এই পর্যায়ে একটু দেখেন তো, আপনাদের যে দুইটা রুলস আমি পড়াইলাম, এই প্রপার নাউনের রুল এবং এই নাম্বার কোয়ান্টিফায়ারের রুলটা, এই দুইটা রুল আপনারা বুঝলেন কিনা, আমি মাস্টার বই সোজা করে বুঝাতে পারছি কিনা, একটু কমেন্ট করে আমাকে জানান তো। তারপরে আপনাদের বিষয়গুলো আমি জেনে আমি সামনে আগাবো, যদি না বুঝতে পারেন আমি অন্যভাবে বুঝাবো। বাট একটু কমেন্ট করে জানান যে এই দুইটা নিয়ম আপনাদের আমি বুঝাইতে পারলাম কিনা, একটু কমেন্ট করে জানান দ্রুত। তো সম্মানিত উপস্থিতি, যারা আপনারা নতুন যুক্ত হচ্ছেন, দেখতেই পাচ্ছেন যে মাস্টার বইটা কিভাবে বেসিক লেভেল থেকে ধরে ধরে বোঝানো হচ্ছে। মনে রাখবেন, যারা অ্যাডভান্স ইংরেজি জানেন তাদের জন্য আমার কোর্স না। আমার কোর্স যারা ইংরেজিতে দুর্বল, ইংরেজি বিদেশি ভাষা একা পড়লে স্যার বুঝি না, তাদের জন্যই কোর্স। এবং তাদের জন্য আমি মাস্টার বইটা ধরে ধরে শিশু শ্রেণীর মতো, শিশু শ্রেণীর মানুষদের যেভাবে বুঝে আমি সেভাবে বোঝানোর চেষ্টা করতেছি, সর্বোচ্চ চেষ্টা করতেছি। কতটুকু কি চেষ্টা করতে পারতেছি আপনারাই সাক্ষী। ক্লাসটা কিরকম লাগছে কমেন্ট করে জানা। যদি ভালো লেগে থাকে ক্লাসটা, যারা আজকে আমাদের প্রথম লাইভ ক্লাসটা দেখছেন, যারা এখনো ভর্তি হন নাই, লাইভ ক্লাস দেখে যারা ভর্তি হবেন 75% ডিসকাউন্ট পাবেন। এদিকে আমাদের এখানে শিবু রয় ভাই বলেছে উনি ভর্তি হয়েছে, আলহামদুলিল্লাহ। তো শিবু রয় ভাই ভর্তি হইলেও উনি কিন্তু 50% ডিসকাউন্টে ভর্তি হয়েছে, ঈদের ডিসকাউন্টে। কিন্তু লাইভ ক্লাস দেখে যারা আজকে ভর্তি হবেন, শুধুমাত্র তাদের জন্যই 75% ডিসকাউন্ট থাকবে। এই ডিসকাউন্টটা যদি নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে কমেন্ট করে ডিসকাউন্টে ভর্তি হবেন। আর আমি এছাড়াও লিঙ্কটা হাসিব স্যার এই আইডি থেকে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা কমেন্ট করে দিয়েছি, কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা পাবে আর স্ক্রিনে নাম্বারটা দেখতে পাবেন। তো এ পর্যায়ে আমি আপনাদেরকে দুর্দান্ত প্রপার অ্যাডজেক্টিভের নিয়মটা শিখাইছি এবং নিউমেরাল অ্যাডজেক্টিভের নিয়মটা শিখাইছি। নিউমেরালের সাথে বোনাস হিসেবে কোয়ান্টিটি অ্যাডজেক্টিভের নিয়মটা আমি আপনাদের শিখাইছি এবং জানতে চাচ্ছি আপনাদের কিরকম লাগছে। তো আলহামদুলিল্লাহ ঝরা আবু বুঝতে পেরেছে, আলহামদুলিল্লাহ ইসলামিক জীবন উনিও বুঝতে পেরেছে, আলহামদুলিল্লাহ। তো যেহেতু মোটামুটি সবাই বুঝতে পেরেছেন, তো সবাইকে সাধুবাদ। এ পর্যায়ে রোদেলা আপু ঈদের পর আমাদের প্রথম ক্লাস হয়, জিজ্ঞেস করেছে ঈদ কেমন কাটলো। আলহামদুলিল্লাহ ভালো কেটেছে, আশা করি আপনাদেরও ভালো কেটেছে। আমাদের সাথে এই পর্যায়ে অনেক পুরাতন একজন স্টুডেন্ট সুমা আপু যুক্ত হয়েছে ঈদের পর, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সো আমরা আজকে অ্যাডজেক্টিভের প্রথম ক্লাস করতেছি। যারা ক্লাসে আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে ক্লাসটা আপনাদের কিরকম লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ভর্তি হতে চান আমাদের প্রিমিয়াম ব্যাচে, দেখতেই পাচ্ছেন লাইভ ক্লাস দেখে যারা ভর্তি হবেন তারা 75% এটা ডিসকাউন্ট পাবেন। যারা যারা ভর্তি হতে চান অবশ্যই স্ক্রিনে প্রদত্ত নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন, এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে নক দিবেন, অথবা কমেন্ট সেকশনে গেলে দেখবেন যে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা পিন করা আছে, সেই লিঙ্কে নক দিবেন। আর এদিকে আমাদের ঝুমুর আপু, উনি ইসলামিক জীবন আইডি থেকে লিখেছেন, আগেও অনেকবার পড়েছেন উনি, কিন্তু এতটা সহজভাবে ভেঙে ভেঙে গুছিয়ে মানে বুঝতে পারেনি, এই জিনিসটা হয়তো উনি লিখতে চাইছেন এবং এখন তিনি বুঝতে পারতেছেন, আলহামদুলিল্লাহ। তাইলে আমরা প্রপার অ্যাডজেক্টিভ নিউমেরাল অ্যাডজেক্টিভের নিয়মগুলো শিখলাম। এবার আমরা খুব সুন্দর করে
এই কয়েকটা অ্যাডজেক্টিভ সম্পর্কে আমরা জানবো। দেখেন এই কয়েকটা অ্যাডজেক্টিভ কিন্তু অনেকবার পরীক্ষাতে আসছে। আসেন এই অংশটা এবার আমরা ধরে ধরে শিখি। তো যারা এখনো আমাদের আজকের প্রিমিয়াম ক্লাসটা তো ফ্রি করা হয়েছে, সম্পূর্ণ মাস্টার বই শেষ করার মিশন প্রিমিয়াম ক্লাসটা ফ্রি করা হয়েছে, যারা এখনো আমাদের ফ্রি ক্লাসটা শেয়ার করেন নাই বা ফ্রেন্ডদের মেনশন করেন নাই, একটু মেনশন করে দেন। আমরা এখন মাস্টার বইয়ের এই অংশটা শিখবো। মানে কয় নাম্বার ছিলাম আমরা? 7 নাম্বার, এখন 8 নাম্বার থেকে আমরা আবার নতুন নিয়মটা পড়বো। সো যারা যারা এখনো শেয়ার করেন নাই আমাদের প্রিমিয়াম এই ফ্রি ক্লাস একটু শেয়ার করে দেন কুইক। ঠিক আছে শিক্ষার্থীরা, যারা নতুন যুক্ত হচ্ছেন, সম্পূর্ণ মাস্টার বই ধরে ধরে শেষ করানো হচ্ছে। আপনারা চাইলে দেখতে পারেন আজকে আমাদের অ্যাডজেক্টিভের প্রথম ক্লাস। সম্পূর্ণ মাস্টার বই শেষ করার মিশনে আজকে আমাদের অ্যাডজেক্টিভের ক্লাস 1-এ আমরা আছি এবং আমরা এই পর্যায়ে একটা খুবই গুরুত্বপূর্ণ নিয়মে আছি। এইটা দেখেন, আমরা অনেক সময় বাংলায় বলি 1 2 3 4, আবার বাংলা এভাবেও বলি প্রথম দ্বিতীয় তৃতীয়, আবার এভাবেও বলি 1 গুণ দ্বিগুণ 3 গুণ গুণ। তাইলে একটু খেয়াল করেন, বাংলা থেকে ইংরেজি শিখলে আমাদের জন্য সুবিধা হয়, যেহেতু ইংরেজি বিদেশি ভাষা, আমরা বাংলা থেকে ইংরেজিটা শিখবো। 1 2 3 এগুলাকে বাংলায় আমরা বলি সংখ্যাবাচক। প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলাকে আমরা বলি তমবাচক। তম, তাই না? প্রথম দ্বিতীয় তৃতীয় কততম হয়েছে ভাই? পঞ্চম হয়েছে। কততম হয়েছে? 13তম হয়েছে। এগুলাকে আমরা বলি তমবাচক। এবং দ্বিগুণ 3 গুণ এগুলাকে আমরা বলি গুণবাচক। সম্মানিত শিক্ষার্থী, দ্বিগুণ 3 গুণ, এখান থেকে শুরু করি। দ্বিগুণ 3 গুণ এগুলার ইংরেজিতে হচ্ছে সিঙ্গল, ডাবল, ট্রিপল, কোয়ার্টারপল, ফাইভ ফোল্ড। ঠিক আছে, সিঙ্গল, ডাবল, ট্রিপল এইটুকুই বেশি আসে। কোয়াড্রাপল এবং ফাইভ ফোল্ড এইগুলা হচ্ছে দ্বিগুণ, 3 গুণ, 5 গুণ, 10 গুণ। যেহেতু গুণ গুণ বলতেছি, গুণের ইংরেজি জানলেই হইলো। গুণের ইংরেজি মাল্টি কেটিভ বা মাল্টিপল। মাল্টিপলের জিনিসটাকে অ্যাডজেক্টিভ যদি করি তাহলে মাল্টিকেটিভ হয়। মাল্টিকেটিভ। তো পরীক্ষায় যদি সিঙ্গল, ডাবল, ট্রিপল, কোয়াড্রাপল, ফাইভ ফোল্ড এইভাবে যদি লেখা থাকে এবং জানতে চায় এগুলাকে কি বলে, এই তিনটা যদি অপশন দেওয়া থাকে, যেহেতু আপনার হাসিব স্যারের কথা মনে পড়বে, এগুলা যেহেতু গুণবাচক তাই এগুলা হচ্ছে মাল্টিপ্লিকেবল। গুণবাচক দেখে মাল্টিপ্লিকেবল। তো এই জিনিসটা গেল। এবার আসেন 1 2 3 4 সংখ্যাবাচক। যেগুলো আমরা বাংলায় বলি সংখ্যাবাচক, সেগুলোর ইংরেজি নাম হচ্ছে কার্ডিনাল। কার্ডিনাল 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 দেখে রাখেন, কার্ডিনাল 1 2 3 4 এগুলাকে কার্ডিনাল বলে। এবং তম যেটা আমরা বলি ওটা হচ্ছে অর্ডিনাল। মনে রাখবেন। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সংখ্যাবাচক যদি হয় সেটা হবে কার্ডিনাল, সোজা কথা, এখানে আর কোনো কথা নাই। আর তমবাচক যদি হয় প্রথমতম, দ্বিতীয়তম, তৃতীয়তম, হ্যাঁ, তাহলে ওটা হবে অর্ডিনাল। শেষ। আর যেটা গুণবাচক ওটা তো বুঝবেনই, মাল্টিপল। মাল্টিপল মনে রাখলে মাল্টিপ্লিকেটিভ মনে থাকবে, এটা এমনি পেরে যাবেন। জাস্ট খালি মুখস্থ করা হচ্ছে দুইটা। সংখ্যাবাচক হইলে কার্ডিনাল আর তমবাচক হইলে অর্ডিনাল, সোজা কথা। এবার আসেন আমরা এই সবগুলা শেষ করে ফেলি। হুইচ ওয়ান ইজ দ্য এক্সাম্পল অফ অর্ডিনাল? দেখে নেন, অর্ডিনাল মানে কিন্তু তমবাচক, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর এগুলা হবে। তাহলে দেখেন এই যে থার্ড, এইটা দেখে উত্তর হইলো কিনা? এই দেখেন উত্তর কিন্তু হয়ে গেল। দেখেন 2018 সালের একটা কোশ্চেনে আসছে, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে খেয়াল করেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কার্ডিনাল? কার্ডিনাল মানে সংখ্যা 1 2 3 4। এই যে কার্ডিনাল, এই যে 1 2 3 4, দেখেন তো 1 2 3 4 কই আছে? সিঙ্গেল, সেকেন্ড, 5, এই যে 1 2 3 4 5 মিলে গেছে। তাহলে এটা হচ্ছে কার্ডিনাল, সোজা হিসাব। রহিম ইজ দ্য থার্ড, প্রথম দ্বিতীয় তৃতীয়, থার্ড তৃতীয়তম, থার্ড। তাহলে এটা কি হবে? কার্ডিনালের নিচে একটা অর্ডিনাল। দেখেন অর্ডিনাল, থার্ড মানে তৃতীয়তম। আর হি ইজ এ ম্যান অফ ফিউ ওয়ার্ডস, এইটা কিসের মধ্যে পড়ছে? এইটা অর্ডিনাল, কার্ডিনাল, ফার্ডিনাল কিছুর মধ্যেই পড়ে নাই। কারণ কার্ডিনাল হইতে হইলে 1 2 3 4 হয়,
অর্ডিনাল হইতে হইলে আপনার তম হয়, আর মাল্টিপল হইতে হলে দ্বিগুণ তিনগুণ হয়। দেখেন এগুলা কিছু লেখেও নাই। এইটা কোথা থেকে আসছে জানেন? এটা যে একটু আগে আপনাদের পড়াইলাম 11, এই যে 7 7 না, হ্যাঁ 7 যে পড়াইলাম 7 থেকেই আসছে। ফিউ স্টুডেন্ট কাম টু স্কুল টুডে। তো স্টুডেন্ট যেহেতু গুণা যায়, একটা স্টুডেন্ট দুইটা স্টুডেন্ট, তাই ফিউটা হচ্ছে নাম্বার, এইরকম আর কি। এটা ওইখান থেকে ওয়ার্ড, ওয়ার্ড মানে কি শব্দ, শব্দ গুণা যায় না, একটা শব্দ দুইটা শব্দ। আমাদের প্রিন্সিপাল স্যার আজকে মারা গেছে। প্রিন্সিপাল স্যারের মাগফিরাতের উদ্দেশ্যে আমি আপনাদের সামনে কয়েকটা শব্দ বলছি। এই যে কয়েকটা, একটা শব্দ দুইটা শব্দ, এই যে গুণা গেল যে শব্দ, একটা শব্দ দুইটা শব্দ তিনটা শব্দ, আমি দুই তিনটা শব্দ বলবো। শব্দ গুণা যাচ্ছে, যদি গুণা যায় তাহলে তো নাম নিউমেরাল। এই দেখেন নিউমেরাল, গুণা গেছে দেখে এটা নিউমেরাল। আর অর্ডিনাল হইতে হইলে তম লাগবে, থার্ড। কার্ডিনাল হইতে হইলে 1 2 3 4 5 লাগবে। আর যদি হ্যাঁ থার্ড, একটু আগে পড়লাম অর্ডিনাল, গুণেরটা এখানে দেয় নাই, মানে পরীক্ষায় গুণেরটা আসে নাই। গুণেরটা যদি আসে তাহলে সিঙ্গেল ডাবল ট্রিপল গুণের এরকম হবে। আর এই ফিউ, এটা এই তিনটারই বাইরে থেকে আসছে, তাইলে এইটার সাথে মিলাইতে হবে। যেহেতু ওয়ার্ড 1 2 3 4 করে গুণা যায়, তার মানে এটা নাম্বার সাথে রিলেটেড, নিউমেরাল নাম্বারের সাথে রিলেটেড। তাহলে শিক্ষার্থীরা আমরা কিন্তু দেখেন এই অংশটাও কিন্তু আপনাদের শেষ করে দিলাম। দেখেন আপনারা এই অংশটা বুঝতে পারলেন কিনা, একটু কুইক কমেন্ট করে জানান। আমরা আমাদের ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এটার পর আরেকটা টপিক পড়িয়ে হয়তো বা ক্লাসটা আজকে শেষ হয়ে যাবে। সো এই পর্যায়ে আপনারা ক্লাসটা বুঝতে তো পারতেছেন, কিন্তু কিরকম লাগতেছে, ভালো না খারাপ, একটু কমেন্ট করে জানান দ্রুত দ্রুত। তো সম্মানিত শিক্ষার্থীরা যারা ক্লাসে উপস্থিত আছেন, আশা করি সবাই ক্লাসটি এনজয় করেছেন। আমরা আমাদের ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি। এর সুন্দর একটা নিয়ম আমরা মাত্র শিখলাম, এরপর আরেকটা নিয়ম শিখবো। সম্পূর্ণ মাস্টার বই ধরে ধরে শেষ করার মিশনের প্রিমিয়াম ব্যাচের একটা ফ্রি ক্লাসে আপনারা যুক্ত আছেন। যারা কিনা ভর্তি হননি, তারা যদি ভর্তি হতে চান বা মাস্টার বই সম্পর্কে বিস্তারিত জানতে চান, লাইভ ক্লাস দেখে যারা আজকে ভর্তি হবেন তারা 75% একটা ডিসকাউন্ট পাবেন। সম্পূর্ণ মাস্টার বই ধরে ধরে শেষ করানো হয়। ভর্তি হতে চাইলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন। তাছাড়া আমরা হোয়াটসঅ্যাপের লিঙ্কটা আপনাদের কমেন্টে দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপ লিঙ্কটা কমেন্টে দিয়ে দিয়েছি, চাইলে হোয়াটসঅ্যাপ লিঙ্কে কমেন্ট করেও আপনারা যুক্ত হতে পারবেন। এবার আমরা আর কথা না বাড়িয়ে আমাদের আজকের দিনের শেষ রুলটা পড়বো ইনশাল্লাহ। আমাদের আজকের দিনের শেষ রুলটা হচ্ছে শুধুমাত্র এতটুকু, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আমরা এতটুকু শিখবো এবং এতটুকুর আন্ডারে শুধুমাত্র আমাদের একটা এক্সারসাইজই আছে। ওকে, তো শিক্ষার্থীরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কি দেখে নেন। হ্যাঁ, স্ক্রিনে ফোকাস করেন। আমি যদি লিখি হি ইজ আ গুড বয়, এই বয়ের আগে যেটা, বয় তো নাউন ভাই, তাই না? সো বয়ের আগে যেটা বসবে সেটাই অ্যাডজেক্টিভ, গুড অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভ তাই না? এটা নর্মাল একটা অ্যাডজেক্টিভ, নর্মাল। এটাকে আমরা কি বলবো? এটা নর্মাল অ্যাডজেক্টিভ, নর্মাল অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ হইলো ভাই? কারণ এটা বয়ের আগে বসছে, নাউনের আগে বসলেই তো অ্যাডজেক্টিভ।
বুঝলেন ওইটা? তার আরেকবার লিখি, হি ইজ এ গুড বয়, লেখলাম। এবার এর সাথে পাল্লা দিয়ে আরেকটা লাইন আমি লিখবো, এর সাথে পাল্লা দিয়ে আরেকটা আমি লাইন লিখবো, হি ইজ মাই বয়। প্রথম লাইনটা ছিল হি ইজ এ গুড বয়, বয় নাউন, বয়ের আগে নাউনের আগে যেটা বলবে সেটাই অ্যাডজেক্টিভ, এখানে গুড অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে দ্বিতীয় সেন্টেন্সটা খেয়াল করেন, হি ইজ মাই বয়, এখানেও বয় নাউন, বয়ের আগে যেটা বসছে এইটাও অ্যাডজেক্টিভ। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও দিস ইজ ট্রুথ, এটাই সত্য। এই মাইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখনই তো আকাশ থেকে পড়বেন, স্যার এই মাইটা প্রোনাউন না? হ্যাঁ, এটা প্রোনাউনও। আমি কি? আমি আমার বাবা মার ছেলে, এটাও আমার পরিচয়। আবার আমি টিচার, এটাও আমার পরিচয়, দুটাই আমার পরিচয়। ঠিক একইভাবে এই মায়ের প্রোনাউন পরিচয়, মায়ের পরিচয়, এই মা একটা প্রোনাউনও বটে, প্লাস এই মাইটা নাউনের আগে, এই বয়ের আগে বসছে, যার কারণে এই মাইটা অ্যাডজেক্টিভও বটে। আবার লিখছি, হি ইজ মাই বয়, মাথা ঘুরে গেলেও এটাই সত্য। হাসিফ স্যার যা শিখেছে ওটাই, যে বয়ের আগে যেহেতু এটা বসছে, এটা জামুন চাই তা থাক। শেখ হাসিনাও যদি বিদেশ থেকে ঘুরে এসে নাউনের আগে বসে, শেখ হাসিনাও নাও, শেখ হাসিনাও সরি অ্যাডজেক্টিভ। এই হচ্ছে বিষয়, নাউনের আগে যা বসতেছে ওটাই অ্যাডজেক্টিভ। তার মানে এখানে মা এটা অ্যাডজেক্টিভ। এখন মাথা চুলকাচ্ছি, আল্লাহ মাই তো প্রোনাউন, তাইলে অ্যাডজেক্টিভ হচ্ছে কিভাবে? মাই তো প্রোনাউন, তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে কিভাবে? হ্যাঁ, তারপরও অ্যাডজেক্টিভ হচ্ছে, কারণ নাউনের আগে বসছে, এর জন্য অ্যাডজেক্টিভ হচ্ছে। তবে একটা প্রোনাউন যখন অ্যাডজেক্টিভের কাজ করে, সেই প্রোনাউনকে আর প্রোনাউনও বলে না, অ্যাডজেক্টিভও বলে না, ওর নাম হয় প্রোনোমিনাল। কি লিখলাম স্ক্রিনে? প্রোনোমিনাল, 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 প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। প্রোনাউন যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। দ্যাটস ইট। এইখানে আর আমি কোনো কথাই বলবো না, কথা বললে আমার গলা নষ্ট, আপনার সময় নষ্ট। দেখেন সোজা হিসাব, এই দেখেন প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, আমি যা বলেছি স্যারও, মানে স্যার জাহাঙ্গীর আলম স্যার, উনিও ওইটাই লিখেছে। প্রোনাউন যখন নাউনের পূর্বে বলি, নাউনের পূর্বে অবশ্যই তখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে, মানে এক কথায় প্রোনাউন যখন অ্যাডজেক্টিভ হয় সেটাই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। দেখেন, দিস ইজ হিজ পেন, এই দেখেন পেনটা তো নাউন, পেনের আগে বসছে হিজ, পেনটা তো নাউন এবং পেনটা তো নাউন, তাই না? পেনের আগে বসছে কি বলেন তো? পেনের আগে বসছে হিজ, তার মানে হিজটা কি? প্রোনাউন না, হিজটা অ্যাডজেক্টিভ। নাউনের আগে বসছে অ্যাডজেক্টিভ, তবে এটা প্রোনাউনও। এক কথাটাকে কি বলবো? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এখানে আর কোনো কথাই নেই, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, সোজা কথা। এরপরে খেয়াল করেন, হুইচ পেন হ্যাভ ইউ বট, এইখানে খেয়াল করেন হুইচ একটা প্রোনাউন, এটা কি ইন্টারোগেটিভ প্রোনাউন বলে, বাট এই প্রোনাউনটা যেহেতু পেনের আগে বসছে, তাই এটাকে এখন আর প্রোনাউন বলা যাবে না, এটাকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলা যাবে। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, সোজা কথা। তো এখান থেকে আপনারা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ শিখলেন, যে প্রোনাউনগুলা নাউনের আগে বসে সেগুলা অ্যাডজেক্টিভ প্লাস প্রোনাউন। সো অ্যাডজেক্টিভ প্লাস প্রোনাউন এক কথায় প্রকাশ করেন, এক কথায় প্রকাশ হবে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এইটাই হচ্ছে কাহিনী। তো শিক্ষার্থীরা, আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ পর্যন্ত পড়লাম, এছাড়া ভিতরে আরো বিভিন্ন জিনিস আমরা পড়েছি, সামনে আমরা অনেক জিনিস পড়েছি এবং নেক্সট ক্লাসে আমরা আরো জিনিস পড়বো। দেখেন আপনাদের জন্য অনেক অনেক স্পেশালাইজ নোট কিন্তু এখনো রেডি করা আছে এবং দুর্দান্ত দুর্দান্ত সব নিয়ম আছে, যেগুলো আপনারা নেক্সট ক্লাসে পাবেন। আমাদের নেক্সট ক্লাসটা ফ্রিতে নাও হইতে পারে। সো যারা কিনা আমাদের ব্যাচে ভর্তি হননি এবং সম্পূর্ণ মাস্টার বই ধরে ধরে শেষ করতে চান, তারা পেমেন্টের 100%-এর পরিবর্তে 75% ডিসকাউন্ট পাবেন। মানে যেটা জেনুইন পেমেন্ট, তার মাত্র 35% দিয়ে আপনি ভর্তি হতে পারবেন, শুধুমাত্র যারা লাইভ ক্লাস করছেন তারাই, যারা লাইভ ক্লাস করছেন তারাই। সো আমাদের ক্লাসটা কিরকম লাগছে কমেন্ট করে জানান, এবং যারা কিনা ভর্তি হতে চাচ্ছেন তারা স্ক্রিনে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবে। শিক্ষার্থীরা, আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ পড়ানোর মাধ্যমে ক্লাসটা আজকে এই পর্যন্ত শেষ করে দিয়েছি। আমাদের ক্লাসটা কিরকম লেগেছে দ্রুত দ্রুত কমেন্ট করে জানান, সম্পূর্ণ ক্লাসটা কিরকম লেগেছে। ভর্তি হন চাই না হন, ক্লাসটা কিরকম লাগলো, যেহেতু ফ্রিতে কষ্ট করে নিলাম, দ্রুত কমেন্ট করে জানাবেন। এবং
ভর্তি যদি হতে চান 75% ডিসকাউন্ট পাবেন। লাইভ ক্লাস যারা করছেন তারা যদি ভর্তি হতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করুন, অথবা আমি কমেন্টে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দিয়ে দিচ্ছি, লিঙ্কে ক্লিক করার মাধ্যমে সরাসরি হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা বলতে পারবেন। একটু দ্রুত জানান ক্লাসটা কিরকম লাগলো, দ্রুত জানান কারো কোনো সমস্যা আছে কিনা, কুইক। তো আলহামদুলিল্লাহ, যারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তারা মোটামুটি সবাই স্যাটিসফাইড। জরা আপু লিখেছেন অনেক সুন্দর করে, মানে বোঝানো হয় জিনিসটা বলেছেন উনি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপু। ইনশাল্লাহ সম্পূর্ণ মাস্টার শেষ করা হবে। আচ্ছা, আমাদের সাথে ইসলামিক জীবন আপু উনি লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো লেগেছে অনেক, আলহামদুলিল্লাহ। আর নাউন প্রোনাউনের ক্লাস নোট যে আক্তার ভাই, আপনি আগেও জিজ্ঞেস করেছিলেন, আমি বলেছিলাম হোয়াটসঅ্যাপে নক দেন, আমার হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপে নক দিলেই পাবেন। আচ্ছা, নাউন প্রোনাউনের ক্লাস কি আগে হয়েছে স্যার? না, নতুন ব্যাচে নাউন প্রোনাউনের ক্লাস হয়নি, এগুলো পুরাতন ব্যাচের। আক্তার ভাই সম্ভবত পুরাতন ব্যাচের স্টুডেন্ট, আপনি হোয়াটসঅ্যাপে নক দিলে নাউন প্রোনাউনের ক্লাস পেয়ে যাবেন। আর আপনি নতুন ব্যাচে যুক্ত হয়েছেন, আমাদের নতুন ব্যাচের আজকে প্রথম ক্লাস অ্যাডজেক্টিভের উপর, সম্পূর্ণ অ্যাডজেক্টিভ থেকে ক্লাসটা শুরু হয়েছে। সম্পূর্ণ মাস্টার বইটা অ্যাডজেক্টিভ থেকে শুরু করে সম্পূর্ণ মাস্টার বইটাই শেষ করা হবে, কেমন? সো নাউন প্রোনাউনের ক্লাস এখনো হয়নি। ধন্যবাদ। আর মাসুদুর রানা ভাই বলেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। তো আলহামদুলিল্লাহ, শিক্ষার্থীরা যেহেতু ভালো লেগেছে সবাই উপস্থিত থাকবে নেক্সট ক্লাসেও, যারা প্রিমিয়াম ব্যাচের স্টুডেন্ট। আর যারা আমাদের প্রিমিয়াম ব্যাচে যুক্ত হননি, জাস্ট ফ্রি ক্লাস করেছেন আজকে, যদি ভালো লেগে থাকে 75% ডিসকাউন্ট
এ যদি ভর্তি হইতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।